হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর ফেভারিট চ্যানেল এনসিএসএম ফাউন্ডেশন। তো আজকে আমি পড়াবো কারেন্ট ইলেকট্রিসিটির নেক্সট যে পার্টগুলো হচ্ছে সেটা, মানে আগের চ্যাপ্টারে মানে আগের ভিডিওতে আমাদের কমপ্লিট হয়েছিল যে কারেন্ট ডেন্সিটি কী, কারেন্ট ডেন্সিটির ডিরেকশন কী হবে, তার ইউনিট কী হবে, ডাইমেনশন কী হবে। এবার কারেন্ট ডেন্সিটিকেই আমরা কোন কোন নিউমেরিক্যালসে কী করে ইউজ করব সেটাই দেখা। তো অ্যাকচুয়ালি কারেন্ট ডেন্সিটির যে ফর্মুলা হয় সেটা কী হয় দেখো, আমরা জানি যে কারেন্ট ডেন্সিটির যে ফর্মুলা সেটা হচ্ছে জে ইকুয়াল টু, যদি ডিআই দিয়ে করি তাহলে কী হবে, এটা ডিআই ডিভাইডেড বাই ডিএ কস থিটা, ডিএ কস থিটা এন ক্যাপ, এটা হচ্ছে জে ভেক্টর। ডিএ কস থিটাটা হচ্ছে যেখানে এরিয়া যেটা আছে সেটা কারেন্টের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, ওকে। আর এই থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল, কার কার মধ্যে অ্যাঙ্গেল, কারেন্টের ডিরেকশন আর ডিএ, এই দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। আর এন ক্যাপটা কি, এন ক্যাপটা হচ্ছে ইউনিট ভেক্টর যার ডিরেকশন হচ্ছে কারেন্টের যেদিকে ডিরেকশন সেদিকে, ওকে। তো এটা হচ্ছে যে ভেক্টর অ্যাকচুয়ালি, ঠিক আছে। বাট এই যে ভেক্টরটা বা কারেন্ট ডেন্সিটি আমরা ক্যালকুলেশনে বা ম্যাথমেটিক্যালি কী করে ইউজ করব সেটাই দেখা। এবার দেখো, আমাদের যেই ফর্মুলাটা প্রধানত মনে রাখতে লাগে সেটা হচ্ছে I ইকুয়াল টু ভেন, I ইকুয়াল টু ভেন। আচ্ছা, এই জিনিসটা কি দেখো, শোনো মন দিয়ে। অ্যাকচুয়ালি ভিটা হচ্ছে এই ক্ষেত্রে, ভিটা হচ্ছে এই ক্ষেত্রে ড্রিফট ভেলোসিটি, ঠিক আছে, ভোল্টেজ না কিন্তু, এটা হচ্ছে ড্রিফট ভেলোসিটি। আচ্ছা, এটা কি, এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, মানে যার মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো করছে, মানে ক্রস সেকশন যেটা আছে কন্ডাক্টরের সেই এরিয়াটা হচ্ছে এ। তো স্মল এ দিয়েও অনেকে লেখে, অনেকে আবার ক্যাপিটাল এ দিয়েও লেখে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, এনটা কি, এনটা কি, এনটা কিন্তু এই এন ভেক্টর না, এই এনটা হচ্ছে ইলেকট্রন নাম্বার, ইলেকট্রন নাম্বার পার ইউনিট ভলিউম, পার ইউনিট ভলিউম, ওকে। মানেটা কি, মানেটা হচ্ছে যেই কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রনটা ফ্লো করছে ওই কন্ডাক্টরে আমরা যখন পার ইউনিট ভলিউম নেব না, পার ইউনিট ভলিউম মানে একক আয়তন, সেই আয়তনে ইলেকট্রনের একটা নাম্বার থাকে, সেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করি, স্মল এন, মানে ইলেকট্রন নাম্বার পার ইউনিট ভলিউম, ওকে। নেক্সট হচ্ছে ই। তো ইটা কি, এটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, এটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন। এবার দেখো এই ইকুয়েশনটা কোত্থেকে আসলো হট করে, তো ইকুয়েশনের যে প্রুফ সেটা অনেক বড় একটা প্রুফ, কিন্তু নিট পার্সপেক্টিভ বা যেই পার্সপেক্টিভেই প্রুফের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেশন করবো না, আমরা ম্যাথ করবো, নিউমেরিক্যাল সলভ করবো। তো নিউমেরিক্যাল সলভ করার জন্য আমাদের কি দরকার, কনসেপ্ট দরকার, আর কনসেপ্টে ফর্মুলা কী করে ইউজ করবো সেটা দরকার আমাদের, কিন্তু কী করে প্রুভ করলাম সেটা একটুও দরকার নেই, ঠিক আছে। তো এখানে আই ইকুয়াল টু VANE, এটাকে অনেক সময় এইভাবে লেখা হয়, আই ইকুয়াল টু VD, এই ডি মানে হচ্ছে ড্রিফট ভেলোসিটি, ANE। এবার কোশ্চেন আছে এটা মনে রাখবো কী করে, মনে রাখবো কী করে, দেখো দেখো অ্যাকচুয়ালি শিরা ইংলিশ কি, শিরা ইংলিশ হচ্ছে ভেন, আর সেটার ইংলিশ হচ্ছে VEIN না। তো এই ভেনের মধ্যে দিয়ে কি ফ্লো করে বলো, এই ভেনের মধ্যে দিয়ে ফ্লো করে ব্লাড, তাই না, ভেনের মধ্যে দিয়ে ফ্লো করে ব্লাড। আচ্ছা, তো ফ্লো আর কে কে করে, কারেন্ট, কারেন্ট। আচ্ছা, তো ব্লাড যেমন ভেনের মধ্যে ফ্লো করে, তো ফ্লো কে করে, আর কারেন্ট করে, তাই তো, কারেন্ট ফ্লো করে। তো কারেন্টের ক্ষেত্রে কি মনে রাখবো, কারেন্টের ক্ষেত্রে মনে রাখবো ভেন না, বাট VANE, এই ভেন VANE, এইভাবে আমাদের এগুলোকে শর্ট ট্রিক্স ইউজ করে মাথায় রাখতে লাগে, ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল কারেন্ট VANE। তো এর থেকে কারেন্ট ডেন্সিটিটা আমি কি করে নিয়ে আসবো, শোনো মন দিয়ে। আচ্ছা, তো আমরা এখানে একটা জিনিস তো বুঝতে পারলাম ঠিক মতন করে, যে কারেন্টের যে ইকুয়েশান হয় সেটা কী হয় বলো, সেটা হয় I ইকুয়াল টু VANE। এখানেই আমি যদি আইকে এ দিয়ে ডিভাইড করি তবে আমরা কী পাবো,
এন ই। ওকে, তো আই ডিভাইডেড বাই এ মানে আমরা যদি কারেন্টকে ক্রস সেকশনাল এরিয়া দিয়ে ডিভাইড করি তাহলে কি পাবো? তাহলে পাবো কারেন্ট ডেনসিটি। তো এটাই হচ্ছে আমাদের কাছে কারেন্ট ডেনসিটি। ওকে, আচ্ছা, খুব ভালো কথা। এইবার দেখো, এই যে কারেন্ট ডেনসিটিটা আমি লিখলাম, এটা তো অ্যাকচুয়ালি ডিপ ভেলোসিটি, IVANE, এটা ডিপ ভেলোসিটি। তো এই সূত্রটাও কিন্তু আমরা ইউজ করতে পারি অনেক জায়গায়, J = VNE, J = VNE। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে এই যে যেটা দেখতে পাচ্ছ, এই যেটাকে আমি যদি ভেক্টর হিসেবে লিখি তাহলে কী করে লিখব? V ভেক্টর NE। তো দেখো, ডিপ ভেলোসিটির যেদিকে ডিরেকশন সেদিকে কারেন্ট ডেনসিটির ডিরেকশন, সিম্পল। আচ্ছা, এরপরে শোনো মন দিয়ে, এইখানে আমরা আর কি লিখতে পারি দেখো, একটুখানি মন দিয়ে বোঝো। আমরা লিখতে পারি যে V = I × R। মানে এখান থেকে আমি আরেকটা ইকুয়েশন নিয়ে আসবো কারেন্ট ডেনসিটি। কী করে নিয়ে আসবো মন দিয়ে বোঝো। এইখানে ভিটা কিন্তু ভোল্টেজ, এইখানে যেমন ভিটা ডিপ ভেলোসিটি, এখানে ভিটা হচ্ছে ভোল্টেজ। তো আমি একটা কাজ করি, এখানে VD লিখে দিই, এখানে VD লিখে দিই, তাহলে পরে বুঝতে সুবিধা হবে। তো V = IR। আচ্ছা, তো V লিখলাম, I মানে কি? I মানে I লিখি, আইটাকে চেঞ্জ করার দরকার নেই। R মানে হচ্ছে ρL/A, তাই না? ρL/A। তো আচ্ছা, এইখানে দেখো কারেন্ট লিখলাম, তারপরে নিচে A নিয়ে চলে আসলাম, মানে কারেন্ট ডিভাইডেড বাই এরিয়া, আর তার সঙ্গে কি রয়েছে? রো রয়েছে আর L রয়েছে। বোঝা গেল কী করলাম? আমি কারেন্টের নিচে নিয়ে চলে আসলাম এরিয়াকে। আচ্ছা, এইপরে দেখো এটা কি হচ্ছে? V = I/A মানে হচ্ছে J, তাই না? J ρL। আচ্ছা, এইখানে দেখো আমরা যদি এলটাকে এই পাশে নিয়ে চলে আসি তাহলে এটা কি হচ্ছে? V/L = J × ρ, তাই না? আচ্ছা, খুব ভালো কথা। এবার V/L মানে কি? এটা মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ওকে, তো এটাকে আমি যদি ভেক্টরিক্যালি লিখি, ভেক্টর হিসাবে লিখি, তাহলে কী করে লিখবো দেখো? J 1/ρ × ইলেকট্রিক ফিল্ড। এর মাথায় একটা তীর চিহ্ন, এর মাথায় একটা তীর চিহ্ন, এ হচ্ছে ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট করলাম এটাকে। তো এটাকে অনেক সময় কি বলা হয় দেখো, এটাকে অনেক সময় বলা হয় ভেক্টর ফর্ম অফ ওহমস ল। ঠিক আছে, ভেক্টর ফর্ম অফ ওহমস ল, এটাও এক ধরনের ওহমস ল, কিন্তু ভেক্টর ফর্মে লেখা আছে। আচ্ছা, এটাকে এইভাবেও লেখা যায় দেখো, আমি লিখলাম যে 1/ρ মানে হচ্ছে সিগমা, মানে কন্ডাক্টিভিটি ইন্টু ইলেকট্রিক ফিল্ড E। তো এটাও কারেক্ট, এটাও কারেক্ট। ওকে, এটা হচ্ছে ভেক্টর ফর্ম অফ ওহমস ল। আচ্ছা, তো নেক্সট আমরা চলে আসি, এরপরেই নেক্সট আমরা চলে আসি ওহমস ল। ওকে, আচ্ছা, তো দেখো ওহমস লতে মনে করো এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স, এ হচ্ছে A পয়েন্ট আর এ হচ্ছে B পয়েন্ট। ওকে, এইবার এইখানে আমি কি করলাম, এই A পয়েন্টের যে ভোল্টেজ সেটাকে মনে করো আমি লিখলাম, এখানে লিখে দিচ্ছি, এটা ভোল্টেজ অফ A, এটা কি লিখলাম? VA। A পয়েন্টের ভোল্টেজ হচ্ছে VA, আর ভোল্টেজ অফ B, এই B পয়েন্টের যে ভোল্টেজ সেটা মনে করো VB। ঠিক আছে, তো এবার আমি ধরলাম যে VA যেটা আছে সেটা VB থেকে বেশি। তো যদি A পয়েন্টের পোটেনশিয়াল B এর থেকে বেশি হয় তাহলে পরে কী হবে? কারেন্ট সবসময় হায়ার টু লোয়ারের দিকে ফ্লো করে, মানে কারেন্ট সবসময় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে ফ্লো করে। তো এইখানে কারেন্ট ফ্লো করবে
ফ্রম এ টু বি, তো এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন। ওকে, এখন কোশ্চেন হচ্ছে এই কারেন্টের ভ্যালু আমরা কি করে বের করব? তো তার জন্য আমাদের যে লটা প্রয়োজন সেটা হচ্ছে ওহমস ল। তো অ্যাকর্ডিং টু ওহমস ল এইখানে কারেন্ট যেটা আছে, কারেন্ট যেটা আছে সেইটা প্রপোর্শনাল হবে। কার সঙ্গে প্রপোর্শনাল হবে? ভোল্টেজ ডিফারেন্সের সঙ্গে প্রপোর্শনাল হবে, মানে পোটেনশিয়াল যে ডিফারেন্স তার সঙ্গে হবে প্রপোর্শনাল। ওকে, একটা কন্ডাক্টর যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে সেটা যদি আই হয়, তো আই উইল বি প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ ডিফারেন্স অর পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস। ওকে, বিটুইন টু পয়েন্টস। তো এখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত দেখো, পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে VA মাইনাস VB, তাই না? তো এটাকে আমি একটুখানি ছোট করে লিখতে পারি V। মনে করো এই যে VA মাইনাস VB, এটাকে আমি ধরলাম V, তো আমি লিখতেই পারি I ভ্যারিসেস V। এইবার খুব মন দিয়ে বোঝো, দেখো এখানে I ভ্যারিসেস V মানে লেখা মানে যা, আর V ভ্যারিসেস I এটা লেখা মানে তো সেমই জিনিস। আচ্ছা, এইখানে আমরা কি করছি, এখানে লিখছি V ইকুয়াল টু, এবার কোশ্চেন হচ্ছে ইকুয়াল দেওয়ার পর তো কোনো একটা কনস্ট্যান্ট আসবে, সেই কনস্ট্যান্টটা আমরা সবাই জানি কী হয় বলো, R। তো এটা কি হচ্ছে VRI, মানে ভোল্টেজ ইকুয়াল টু, ভোল্টেজ না, ভোল্টেজ ডিফারেন্স ইকুয়াল টু রেজিস্ট্যান্স, এটারই নাম হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে, এটারই নাম হচ্ছে রেজিস্ট্যান্স। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আমাদের কারেন্ট, আমাদের না কন্ডাক্টরের কারেন্ট, আর ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস। আচ্ছা, এবারটা শোনো মন দিয়ে। আমরা সবাই জানি যে যেই ধরনের ডিভাইস ওহমস ল মেনে চলে, ঠিক আছে, এটা একটুখানি প্রপারলি লিখি। তো যেই ধরনের ডিভাইস ওবে দ্য ওহমস ল, যেই ধরনের ডিভাইস ওহমস ল মেনে চলে তাদেরকে কি বলা হয় বলো তো? তাদেরকে বলা হয় ওহমিক ডিভাইস। তাদেরকে বলা হয় ওহমিক ডিভাইস। তো যারা বাংলায় পড়েছো তাদের ক্ষেত্রে কী হবে? ওহমিক পদার্থ, তাই না? ওহমিক পদার্থ বোধহয় লেখা আছে এমন টাইপের, তো ওহমিক ডিভাইস। এবার কোশ্চেনটা হচ্ছে এই ক্ষেত্রে তো আমরা এটা বুঝতে পারলাম যে এর ইকুয়েশন কী হবে, কিন্তু এর গ্রাফ কী হবে? গ্রাফটাও ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে ওহমিক ডিভাইস। তো ওহমিক ডিভাইসের আমাকে যদি এক্সাম্পল দিতে বলে, তো এক্সাম্পল আমি কী দেবো? দেখো, এক্সাম্পল অনেক কিছু আছে। প্রধানত মেটাল না, তো সেক্ষেত্রে মেটাল কী হতে পারে বলো? তোমার আয়রন হতে পারে, গোল্ড হতে পারে, সিলভার হতে পারে, তো আয়রনই লিখলাম, ঠিক আছে। কপার হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে। আচ্ছা, এরপরে চলে আসছি নন ওহমিক ডিভাইস। তো নন ওহমিক ডিভাইস মানে তো বুঝতেই পারছো, যেটা ওবে করবে না, তাই তো? তো এখানে লেখা ভালো, এটা একটা কাজ করি, এটা দিয়ে লিখি। তো ডাজ নট ওবে ওহমস ল। আর এদেরকে কি বলা হয়? এদেরকেই বলা হয় নন ওহমিক ডিভাইস। ওকে, এদেরকে বলা হয় নন ওহমিক ডিভাইস। আচ্ছা, নেক্সট চলে আসি আমরা গ্রাফে চলে আসি নেক্সট। তো ওহমস ল এর ক্ষেত্রে আমরা যদি গ্রাফ ড্র করি, আচ্ছা এটা পুরোটা মুছে নিলাম, এটা মুছে দিলাম পুরোটা। এই ক্ষেত্রে আমরা যদি গ্রাফ ড্র করি ফর ওহমিক ডিভাইস, তাহলে সেই গ্রাফটা কেমন হবে দেখতে। আচ্ছা, তো এখানে লিখি, দেখো ডিভাইসের তো গ্রাফ হয় না, অ্যাকচুয়ালি এই গ্রাফটা হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের গ্রাফ। তো এটাকে জাস্ট মনে রাখার জন্য আমি লিখলাম কি, গ্রাফ অফ ওহমিক ডিভাইস। ওকে, তো যদি গ্রাফ ড্র করি তাহলে গ্রাফটা কেমন হবে দেখতে দেবো। তো আমি এটা কাজ করছি, এই হচ্ছে আমাদের, এইখানে করছি একদম মিডিলে। তো এই হচ্ছে আমাদের
ভোল্টেজ আর এটা হচ্ছে আমাদের কারেন্ট। ওকে, সবসময় এটা মাথায় রাখবে যে এই যে এক্স অ্যাক্সিস না, এই এক্স অ্যাক্সিসটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, মানে এখানে আমরা সবসময় সেই কোয়ান্টিটিকে রাখি যেটা কারোর ওপর ডিপেন্ড করছে না। তো ভোল্টেজ আমরা প্রথমে অ্যাপ্লাই করব, তারপরে কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে। তো ভোল্টেজ অ্যাপ্লাই করার পর কারেন্ট ফ্লো হচ্ছে, তার মানে ভোল্টেজটা হচ্ছে প্রধান মেন জিনিস। তার মানে ভোল্টেজটা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার, আর এর জন্য কারেন্ট ফ্লো করছে। তো কারেন্টটা হচ্ছে ডিপেন্ডেন্ট প্যারামিটার। তো ভোল্টেজকে আমরা রাখবো এক্স বরাবর আর কারেন্টকে রাখবো আমরা ওয়াই বরাবর। আচ্ছা, যদি আমরা তাই করি ফর ওহমিক ডিভাইস আমরা যেই গ্রাফটা পাবো সেটা পাবো হচ্ছে এমন ধরনের গ্রাফ। দেখো এই পুরো একটা স্ট্রেট লাইন পাবো। ওকে, পুরো একটা স্ট্রেট লাইন যেইটা এই অরিজিন দিয়ে পাস করেছে। তো কোয়েশ্চেনটা হচ্ছে স্ট্রেট লাইনটা শুধু কি ফার্স্ট কোয়াড্রেন্টেই থাকবে? ফার্স্ট কোয়াড্রেন্ট মানে কি আমরা জানি, দেখো শোনো মন দিয়ে, এটা একটা ইন্টারেস্টিং জিনিস আছে। দেখো এখানে আমরা মনে করো এটাকে এমন করে ড্র করলাম, তো এটা কী হচ্ছে দেখো, এটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস। ওকে, আচ্ছা, আর এটা হচ্ছে পজিটিভ ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস, তাই না? আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমি যেই গ্রাফটা ড্র করেছি সেটা শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্টে ড্র করেছি, তাই না? বাট আমরা যদি ঠিক মতন করে ইকুয়েশনটা দেখি তবে দেখতে পাবো যে ভি ইকুয়াল টু কী হচ্ছে বলো, আই ইন্টু আর। এবার কোশ্চেন হচ্ছে, এটা তো আমরা সবাই জানি যে স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো স্ট্রেট লাইনের ইকুয়েশন নর্মালি কী হয় বলো, নর্মালি হয় ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, যেখানে সিটা হচ্ছে যেই পয়েন্টে ওয়াই অ্যাক্সিসের যে পয়েন্টে স্ট্রেট লাইনটা ইন্টারসেক্ট করেছে সেটা হচ্ছে সি, এমটা হচ্ছে স্লোপ। তো এখানে দেখো ভি ইকুয়াল টু আই আর, তো আই হচ্ছে এখানে ওয়াই আর ভি হচ্ছে এখানে আছে এক্স বরাবর, তাই না? তো ওয়াইটাকে আমি সিঙ্গেল রাখি, আর এখানে 1/8টাকে এমন করি আর ভিটাকে এই করে দিই। তারপরে দেখো আইটা কী হচ্ছে, আইটা হয়ে গেল এখন ওয়াই, ওকে, ভিটা হয়ে গেল এখন এক্স, এই যে ভিটা হচ্ছে এক্স, আর 1/r যেটা আছে এইটা হয়ে গেল এখন এম, তার মানে স্লোপ হয়ে গেল, তাই না? এখন দেখো আমরা যদি এই গ্রাফটাকে ঠিক মতন করে ড্র করি তবে দেখতে পাবো এই গ্রাফটা কিন্তু শুধুমাত্র এই ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে না, এটা কিন্তু এই থার্ড কোয়াড্রেন্টেও চলে আসবে। এই তো থার্ড কোয়াড্রেন্টেও কিন্তু চলে আসবে। ওকে, তো আমরা শুধুমাত্র জানতাম যে ফার্স্ট কোয়াড্রেন্টেই হয় অ্যাকচুয়ালি এটা, কিন্তু এখন আমরা জানতে পারলাম এটা কিন্তু থার্ড কোয়াড্রেন্টেও হবে। কেন থার্ড কোয়াড্রেন্টে হবে দেখো, এটা যদি আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি তবে দেখতে পাবো যে এই হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স। ওকে, তো রেজিস্ট্যান্সে এইটা হচ্ছে VA আর এটা হচ্ছে VB। তো এখানে কি হচ্ছে দেখো, যদি VA গ্রেটার দেন VB হয় তবে কারেন্ট ফ্লো করবে A থেকে B এর দিকে, এটা হচ্ছে কারেন্ট ফ্লো করবে। আর এই ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালু কী হবে, এই ক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালু হবে R ইকুয়াল টু V/I, এটা আমরা সবাই জানি, তাই তো? আচ্ছা, এবার দেখো এটাতেই আমরা যদি এটাকে করে দিই VA আর এটাকে করে দিই VB, মানেটা কী করছি, জাস্ট এর যে পোলারিটি আছে সেটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো জাস্ট পোলারিটি যদি চেঞ্জ করে দিই, আর এই ক্ষেত্রে যদি VA গ্রেটার দেন VB হয় তাহলে কারেন্টের ডিরেকশন কী হবে, তাহলে কারেন্টের ডিরেকশন হবে উল্টো দিকে, তাই না? তো এখন দেখো, এখন আমরা এই যে VB এই পাশে করলাম আর VA এই পাশে করলাম, তার জন্য ভোল্টেজটা কী হচ্ছে, তার জন্য ভোল্টেজটা হচ্ছে নেগেটিভ, তাই না? নেগেটিভ হচ্ছে। আর কারেন্টের ডিরেকশন অপোজিট দিকে, তার মানে কারেন্টও কী হচ্ছে, নেগেটিভ হচ্ছে। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে ভোল্টেজও নেগেটিভ, কারেন্টও নেগেটিভ, তাই তো? তো ভোল্টেজ নেগেটিভ আর কারেন্ট নেগেটিভ মানে কি, এটা চলে আসছে থার্ড কোয়াড্রেন্টে। কিন্তু থার্ড কোয়াড্রেন্টে রেজিস্ট্যান্সের ভ্যালু কী হচ্ছে, আর রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে আর। কেন? কারণ মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তো আর হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালু। তার মানে রেজিস্ট্যান্সের যে ভ্যালু সেটা কিন্তু চেঞ্জ করেনি। তো ফার্স্ট কোয়াড্রেন্ট হোক অথবা থার্ড কোয়াড্রেন্ট হোক, রেজিস্ট্যান্সের ভ্যালু কিন্তু চেঞ্জ করেনি। তো এর থেকে এটা বোঝা গেল যে ভোল্টেজের ডিরেকশন যদি বদলে যায় তাহলে পরে কারেন্টের ডিরেকশনও কিন্তু বদলে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে ওহমিক ডিভাইসের ক্ষেত্রে গ্রাফ।
কার গ্রাফ? ওহমস ল যেটা রয়েছে তার গ্রাফ, মানে যেখানে আমরা ভি আর আইটা পাচ্ছি। আর এখানে যে স্লোপটা আমরা পাবো না, যে স্লোপটা আমরা পাবো সেটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, এম ইকুয়াল টু 1/r, 1/r। আর এই 1/rটাকে কী বলা হয় দেখো, 1/rটাকে বলা হয় কন্ডাক্টেন্স। ঠিক আছে, যেখানে আরটা হচ্ছে রেজিস্ট্যান্স। যেখানে আরটা হচ্ছে রেজিস্ট্যান্স আর 1/rটাকে বলা হয় কন্ডাক্টেন্স। এবার দেখো অনেক সময় কী হয়, এটা মুছলাম, এটা মুছে আমি কাজ করছি একটা, দেখো এবার অনেক সময় কী হয় দেখো, আমরা কি করি, এক্স বরাবর নিই কারেন্টকে আর ওয়াই বরাবর নিই ভোল্টেজকে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যেটা হবে, যে ইকুয়েশনটা হবে বা যে গ্রাফটা হবে, তো গ্রাফটা ড্র করার জন্য আমাদের ইকুয়েশন তো প্রয়োজনই না, তো ভি ইকুয়াল টু আই ইন্টু আর। তো এই ক্ষেত্রে কী হচ্ছে দেখো, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো এখন খেয়াল করে দেখো, ভিটা চলে গেছে ওয়াইতে, তাই না? এই ভিটা হচ্ছে এখন ওয়াই আর আইটা হচ্ছে এক্স। তো এই ক্ষেত্রে আমরা পাবো সেই স্ট্রেট লাইনে, আমরা পাবো সেই স্ট্রেট লাইন। ওকে, কিন্তু এই ক্ষেত্রে যে রেজিস্ট্যান্সটা হচ্ছে না, মানে যে স্লোপটা হচ্ছে সেটা কিন্তু ভি বাই আই হচ্ছে। আগেরটা কি হয়েছিল, আই বাই ভি। বাট এইখানে ভিকে যদি আমি ওয়াই বরাবর আর আইকে যদি এক্স বরাবর নিই, তখন যে স্লোপটা হবে সেটা হবে ভি বাই আই, আর এটাকে আমরা কি বলতে পারি, রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এখানে আমি একটা জিনিস লিখে রাখছি, সেটা হচ্ছে যদি আমি ওয়াই বরাবর আর এক্স বরাবর, তাই তো এই দুটোই অ্যাক্সিস হয়েছে আমাদের কাছে, তো ওয়াই বরাবর যদি ভোল্টেজকে নিই আর এক্স বরাবর যদি কারেন্টকে নিই, মানে এটা, তাহলে পরে স্লোপ যেটা পাবো, স্লোপ এখানে লিখে রাখছি, স্লোপ মানে এম লিখে রাখছি, তো আমরা স্লোপ যেটা পাবো সেটা পাবো ভি ডিভাইডেড বাই আই, তার মানে ইকুয়াল টু আর পাবো, যেটাকে আমরা বলছি রেজিস্ট্যান্স। বাট একই জায়গাতে আমরা যদি ওয়াই বরাবর আইকে নিই কারেন্টকে, আর এক্স বরাবর যদি ভোল্টেজ ভিকে নিই, উল্টোটা করি, তবে আমরা কি পাবো, স্লোপ আই ডিভাইডেড বাই ভি, আর তখন এটা কি হবে, 1/r। তো এটাকে আমরা বলতে পারছি রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে 1/r, তার মানে কন্ডাক্ট্যান্স। আচ্ছা, তো আমাদের এরপরে নেক্সট যে টপিক রয়েছে, লাস্ট টপিক, সেটা হচ্ছে নন ওহমিক ডিভাইস হলে পরে সেই ক্ষেত্রে গ্রাফটা কেমন দেখতে হবে। ওকে, তো নন ওহমিক ডিভাইসের ক্ষেত্রে গ্রাফ বলতে ভি আর আয়ের মধ্যে গ্রাফ। তো এই ক্ষেত্রে দেখো গ্রাফটা কেমন হতে পারে দেখতে, মনে করো আমি যদি এখানে ড্র করি একটা, এই হচ্ছে ভি, না এই হচ্ছে আই, আর এটা হচ্ছে ভি। ঠিক আছে, তো মনে করো এখানে একটা গ্রাফ ড্র করলাম আমি এমন টাইপের। তো এই গ্রাফটা কোনো দিক দিয়ে স্ট্রেট লাইন লাগছে না, তো যেহেতু গ্রাফটা স্ট্রেট লাইন লাগছে না, তার মানে এইখানে যে ডিভাইসটার আমি গ্রাফটা আঁকলাম সেটা হচ্ছে একটা নন ওহমিক ডিভাইস। তো এই ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স কী করে বের করব, তো এক্ষেত্রে আমরা কী করবো দেখো, শোনো মন দিয়ে, আমরা কী করব, মনে করো আমরা একটা পয়েন্টে রেজিস্ট্যান্স বের করতে চাইছি। তো ফার্স্ট কাজ আমাদের কী হবে, এই পয়েন্টে আমরা একটা ট্যানজেন্ট ড্র করব। ওকে, এটা ট্যানজেন্ট ড্র করব। এবার দেখো একটা কার্ভের ক্ষেত্রে, একটা গ্রাফের ক্ষেত্রে তুমি যে কোনো জায়গাতেই একটা ট্যানজেন্ট ড্র করো না কেন, সেটা কিন্তু সব সময় এক্স অ্যাক্সিসের সঙ্গে কোনো না কোনো অ্যাঙ্গেল করবেই করবে। তার মানে সেই স্পর্শকের বা সেই ট্যানজেন্টের একটা স্লোপ থাকবে, তাই তো? আচ্ছা, তো স্লোপটাকে আমরা কি বলবো দেখো, স্লোপটাকে আমরা বলবো স্লোপ ইকুয়াল টু কী হয়, ট্যান থিটা। আচ্ছা, এবার দেখো আমরা সাধারণত এটা জানি
যে কোনো একটা কার্ভের ক্ষেত্রে যে কোনো পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ বের করা, হ্যাঁ এটা তো একটা সূত্র আছেই, এটা তো একটা ফর্মুলা আছেই, এছাড়া আরও একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে স্লোপ মানে এম ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স, তাই না? তো এখানে ডিওয়াই মানে কি লিখব, এখানে লিখব ডিভি, আর নিচে কি লিখব, ডিএক্সের জায়গায় লিখব ডিআই, তাই না? তো এই যে ডিভি বাই ডিআই, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ডাইনামিক রেজিস্ট্যান্স। শুধু রেজিস্ট্যান্স না, এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্স। ওকে, কেন ডাইনামিক রেজিস্ট্যান্স? তার কারণটা হচ্ছে এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু প্রত্যেকটা পয়েন্টে চেঞ্জ করছে, তো যে জিনিস চেঞ্জ করে তাকে আমরা কি বলি, ডাইনামিক। তো এই জন্য এই ক্ষেত্রে মানে নন ওহমিক ডিভাইসের ক্ষেত্রে আমরা যে গ্রাফের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে রেজিস্ট্যান্স পাবো সেটাকে আমরা কি বলবো, ডাইনামিক রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো এটাকে তুমি এভাবেও লিখতে পারো, আর ডি। ওকে, তো এই গেল আজকের আমাদের টপিক পুরো। ঠিক আছে, নন ওহমিক ডিভাইস, ওহমিক ডিভাইস আর ওহমস ল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ।